ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা সবাইকে ক্ষমা করে দেয়, কারণ তাদের একটা সুন্দর মন আছে। তোমার হৃদয় ঠিক করবে তুমি কীরকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হলো তার জ্ঞান। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। ভক্তির পাত্রকে ভক্তি করবার মতো ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংবরণ করো। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্য কী? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হলো হিরে। সোনা ভেঙে গেলে তা আবার বানানো যায়, কিন্তু হিরে আর বানানো যায় না। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিল বিষের সংজ্ঞা কী। তখন তিনি একটি সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা সম্পন্ন, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছুই হতে পারে। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। অতি শত হইও না। মনে রেখো, জঙ্গলের সবথেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয়, ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। তাহলে বন্ধুরা, মহাপুরুষদের বাণী এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।